হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় বাঁশঝাড়ের পাশে মাটি সুড়ঙ্গ করে সেখানে বসে জুয়া খেলার আসর বসত। সুড়ঙ্গে মাটি চাপা পড়ে 4 জন। পরে আশেপাশের লোকজন মাটি খুঁড়ে 2 জনের মৃতদেহ উদ্ধার করে। আহত অবস্থায় 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুরের খবর জানাতে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহ বাইজিদ আহমেদ। কথা বলছি তার সাথে। বাইজিদ, কিভাবে এই মাটি চাপার ঘটনাটি ঘটলো? আসলে আমরা আজকে সারাদিনই হরতালের নিউজ করছিলাম। আমরা যখন খবর পাই ঘটনাস্থলে গিয়ে বেলা 1টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছি। আমরা গিয়ে যেটা দেখতে পারি যে অসংখ্য মানুষ সেখানে ভিড়, এবং সেখানে 20 ফিট লম্বা একটি জায়গায়, ফাঁকা জায়গায় দীর্ঘদিন থেকে কিছু এলাকার বখাটে ছেলে তারা সেখানে অবস্থান করছিল, এবং তারা ওখানে একটি আন্ডারগ্রাউন্ড তৈরি করছিল। উপরে তারা মাটি দিয়ে এবং জল দিয়ে ঢেকে দিয়েছিল। আশেপাশে কেউই আসলে এটি টের পায়নি। হঠাৎ করে আমরা সেই জায়গাটি গিয়ে দেখতে পাই যে 3 জায়গা দিয়ে 3টি মুখ সেখানে দেখতে পাই, এবং সেই সুড়ঙ্গ পথে সেই জায়গাটিতে আমরা মানে দেখতে পেয়েছি। এবং সেই ঘটনাস্থলেই ঘটনাস্থলে আমরা কথা বলে দেখি, জানতে পেরেছি যে ওই জায়গাটিতে আরো বেশ কয়েকজন ছিল, তবে 3 জন ঘটনাস্থলেই হয়েছে, এবং আরো 2 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা যখন এই স্থানীয়দের সাথে কথা বলি, তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে এই ধরনের একটি ঘটনা আসলে এর আগে এই অঞ্চলে দেখা যায়নি, যে মাটির ভিতরে একটা আন্ডারগ্রাউন্ড তৈরি করে অসামাজিক কার্যকলাপ শুরু, সেখানে বিভিন্ন ধরনের নেশা তারা করতে বলে আমরা জানতে পারছি। জি বাইজিদ, আপনাকে ধন্যবাদ।